আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যাকে সুপারিশ করার অনুমতি দিবে সেই করতে পারবে। এবার আসুন হাদিস কি বলে, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা নবীজিকে সুপারিশ করার অনুমতি দিবেন। মাথার উপরে সূর্য, জমিন তামা, মানুষ বেহুশ বেকারার হয়ে যাবে, মানুষ নিরুপায় হইয়া আদম নবীর কাছে যাবে, গিয়া বলবে আদম পয়গম্বর আপনি দয়া করে আল্লাহকে বলেন বিচার কাজটা শুরু করে। আদম নবী বলে রব্বানা যালামনা, আমি নিজের উপর জুলুম করেছি, আমি আল্লাহর কাছে যাইতে পারবো না। আদম নবীর কাছ থেকে প্রত্যাখ্যিত হয়ে তারপরে মানুষ চলে যাবে ইব্রাহিম নবীর কাছে, গিয়া বলবে আল্লাহ আপনাকে খলিলুল্লাহ বানাইছেন, আগুন থেকে আল্লাহ আপনাকে মুক্তি দান করেছেন, আল্লাহ আপনাকে এত সহযোগিতা করেছে, আপনি আল্লাহকে বলেন বিচার কার্যটা শুরু করো। ইব্রাহিম নবী বলে আমার সাহস হয় না। মানুষ তারপরে যাবে মুসা নবীর কাছে, বলবে মুসা নবী আপনি আল্লাহ তাআলার সাথে দুনিয়ায় থাকা অবস্থায় সরাসরি কথা বলছেন, ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আপনি একটু আল্লাহকে বলেন বিচার কাজটা দ্রুত শুরু করুন। মুসা নবী বলে আমার সাহস হয় না। এবার মানুষ যাবে ঈসা নবীর কাছে, ঈসা নবীকে গিয়া বলবে আল্লাহ আপনাকে নিজ কুদরতে বাবা সারা বানাইছে ফুয়ের মাধ্যমে, একটু যান আল্লাহকে বিচার কার্যটা শুরু করতে বলেন। ঈসা নবী বলে এদিক সেদিকে ঘুরে ফিরে কোনো লাভ নাই, ইরজিউ ইলা মুহাম্মদ, যাও মুহাম্মদের কাছে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে সিজদারত অবস্থায় মানুষ পাবে। গিয়া সবাই বলবে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু মাথাটা উঠাই আল্লাহকে বলেন বিচার কার্যটা শুরু করতে। এবার নবীজি আরো বেশি কাঁদতে থাকবেন, কাঁদতে কাঁদতে তিনি বেহুশ বেকারার হয়ে যাবেন। আল্লাহ নবীজিকে বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, মাথা উঠান, আপনি আর কাঁদবেন না, দুনিয়া আমি আল্লাহ আপনাকে বলছি আপনাকে সন্তুষ্ট করব, আজকে আমি আখিরাতে আপনাকে সন্তুষ্ট করব, আপনি কি চান? এবার নবীজি বলবে আমি চাই আপনি বিচারটা শুরু করবেন। এবার নবীজি আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করে দিবেন। নবীজির পাশে আল্লাহ তাআলা নবীজিকে বসাইবেন। আল্লাহ তাআলা যখন রাগান্বিত হয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকে রাজত্ব কার? হাসান বসরি বলে রাজত্ব কার? এই চ্যালেঞ্জ ঘোষণা দেওয়ার মতো কেউ থাকবে না, উত্তর দেওয়ার মতো। আল্লাহ নিজেই বলে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব আমি আল্লাহ নিজেই। এই ঘোষণা শোনার পরে মানুষ আরো বেশি বিগলিত হয়ে যাবে, বেহুশ বেকারার হয়ে যাবে। আবার নবীজি সিজদায় পড়ে যাবেন, আল্লাহ আবার ঠান্ডা হবে, আল্লাহ আবার গরম হয়ে যাবে, আল্লাহ নবীজি আবার সিজদায় কাঁদবেন। এভাবে কাঁদতে কাঁদতে আল্লাহ তাআলা বলবে আমি বিচার শুরু করলাম। নবীজি আবার বসে বসে দেখতেছে উম্মতের কি অবস্থা হয়। নবীজি আবার টেনশন নিয়ে পড়ে আছে, এই পয়গম্বর আপনি এবার খুশি নাকি? আপনার উম্মতকে, অধিকাংশ উম্মতকে তো আমি জান্নাত দিয়ে দিলাম। এবার নবীজি বলে যতক্ষণ না পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নাম থেকে জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ খুশি হব না। এই যে সুপারিশ করার ক্ষমতা আল্লাহ একমাত্র নবীজিকে দান করেছেন। কিছু কিছু মতাদর্শী ভাইরা তারা বলে নবীজি শাফাআত করতে পারবেন না, নাউজুবিল্লাহ, যারা কথা বলবে তাদের ঈমান থাকবে না। আমার নবীজি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। এবার আসুন নবীজির সুপারিশ পাওয়ার জন্য হাদিসে বর্ণিত কিছু আমল আছে। সারাদিন নবীজির জন্য ইয়া রাসূলুল্লাহ বলে বলে রাস্তা গরম করলাম, মিছিল করলাম, এগুলো খাটে আশিকে রাসূলের প্রমাণ নয়, বরং নবীজির সুন্নাত পালন করাটা হলো খাঁটি আশিকদের প্রমাণ। এবার আসুন নবীজির সুপারিশ পাওয়ার জন্য কোরআন সুন্নাহ বর্ণিত 6টা আমল করতে হবে। কয়টা? 6টা। খেয়াল করে শুনবেন। 1 নাম্বার হলো পয়গম্বর আরবি বলেন কেউ যদি নিজের মাঝে তাওহীদ প্রতিষ্ঠা করে নেয় নবীজি তার জন্য সুপারিশ করতে বাধ্য হবেন। তাওহীদ মানে একাত্মবাদ, আল্লাহ তাআলার সাথে কেউ যাতে শিরিক না করে। তাওহীদের এত গুরুত্ব,
সমস্ত নবী রাসূলদের দাওয়াত ছিল তাওহীদ, সমস্ত কিতাবের মূল কনসেপ্ট ছিল তাওহীদ, সাহাবায়ে কেরামের দাওয়াত ছিল তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা হয়তো হাদিসটা কেউ জানেন কেউ জানেন না। এই যে একটা হাদিস বলতেছি শোনেন। নবীজি মাঝে মাঝে ফজরের সুন্নতে প্রথম রাকাতে তিনি পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ, তারপরে তিনি বিতিরের নামাজে প্রথম রাকাতে পড়তেন সাব্বিহিসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে পড়তেন কাফিরুন, তৃতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আপনি দিন শুরু করেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ইখলাস দ্বারা, বিতিরের নামাজও শেষ করেন কাফিরুন ইখলাস দ্বারা, রহস্যটা কি? তো আপনি ফজরের সুন্নত পড়েন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এবং ইখলাস দ্বারা, বিতিরের নামাজও শেষ করেন কাফিরুন ইখলাস দ্বারা, রহস্যটা কি? এবার নবীজি বলে আমি দিন শুরু করি ইখলাস দ্বারা, এটাই বুঝাইতে চাই আল্লাহ আমি দিন শুরু করলাম তাওহীদের মাধ্যমে, বিতিরে আমি ইখলাস পড়ে এটাই বুঝাইতে চাই আমি রাতও শুরু করলাম ইখলাসের মাধ্যমে, তাওহীদের মাধ্যমে, যাতে করে আমার মৃত্যুটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় মৃত্যু হয়। এই যে হাদিসটা বললাম এর আগে শুনছেন? তাহলে কি বুঝলাম? যে নবীজি ফজরের সুন্নত কাফিরুন ইখলাস পড়তেন, বিতিরের দ্বিতীয় এবং তৃতীয় রাকাতও মাঝে মাঝে কাফিরুন এবং ইখলাস পড়তেন। কেন পড়তেন? যাতে করে দিন এবং রাতটা শুরু হয় কিসের মাধ্যমে? তাওহীদের স্বীকৃতির মাধ্যমে। তো নবীজি বলেন কেউ যদি তাওহীদ প্রতিষ্ঠা করে আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম বিকলবি, কেউ যদি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দেয় নবীজি বলেন আমি মুহাম্মদ তার জন্য সুপারিশ করব। নবীজির সুপারিশ পাওয়ার 2 নাম্বার আমল হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। কি তেলাওয়াত করা? কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত নাই। আগের দিনে ফজরের নামাজের পরে ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, এখন ঘর থেকে ফজরের পরে নাকের আওয়াজ শোনা যায়। কোরআন তেলাওয়াত নাই। নবীজি বলেন লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরগুলোকে গুরুস্থান বানায়া রাখো না। বলতে পারেন ঘর আবার গুরুস্থান হয় কেমনে? লাইট আছে, সব কিছু আছে, ফার্নিচার আছে, কবরের ভিতরেতে গুরু নাই, তাহলে নবীজি কেন কবরস্থানের কথা বললেন? মুফাসসিরিনে কেরাম বলেন যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয় না ওই ঘর যদি কোটি টাকা দামি বাড়িও হয় এখানে শয়তান বসবাস করে। আর মাটির ঘর যদি আপনি কোরআন তেলাওয়াত করেন তাহলে চতুর্পাশে রহমতের ফিরিস্তা বেষ্টনী দেয়া হয়। তো 2 নাম্বার হলো কোরআন তেলাওয়াতের আমল। নবীজি বলেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবি, তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, এই কোরআন তোমাদের জন্য সুপারিশ করবে। মাইয়াতকে যখন কবরে রাখা হয় মাথার কাছে তখন কোরআনের আমল চলে যায়, ডান দিকে নামাজ, বাম দিকে রোজা, তারপরে পায়ের কাছে যাবতীয় আমল। ফেরেশতারা এসে যখন বলবে বান্দাকে, এ বান্দা প্রশ্নের জবাব দাও, কোরআন তখন আপনার পক্ষ হয়ে ফেরেশতাকে বলবে সাবধান, আমার বান্দা আরামে ঘুমাইতেছে, ডিস্টার্ব করবি না। আনাস ইবনে মালিক বলেন আমরা নবীজির সামনে বসে আছি, নবীজি কিছুক্ষণ তন্দ্রাচ্ছন্ন হলেন, চিন্তায় চিন্তিত হয়, তারপরে তিনি কিছুটা ঘুমের মতো তিনি তন্দ্রায় পড়ে গেলেন। কিছুক্ষণ পর তিনি মুস্কি হাসি দিয়া আনাস ইবনে মালিককে বলেন হে আনাস তোমার কাছে সুসংবাদ আছে, হাসার রহস্যটা জানো নাকি? বলে না। বলে আল্লাহ তাআলা এই দুশ্চিন্তা দূর করার জন্য আল্লাহ আমার উপর এমন একটা সূরা নাজিল করেছেন যেই সূরা নাজিলের কারণে আমি মুহাম্মদ মুহূর্তের ভিতরে সব টেনশন আমার দূর হয়ে গেছে। মুহূর্তের ভিতরে সব টেনশন দূর হয়ে গেছে। আনাস ইবনে মালিক বলেন এ পয়গম্বর এই সূরাগুলো কোন সূরাটা নাজিল হয়েছে একটু আমাকে পড়ে শোনান। নবীজি আবার বললেন ইন্না
আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কাব ইবনে আশরাফ বলল, নবীজির নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে পয়গম্বর। কাব ইবনে আশরাফ বলে, আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, আর আমি আল্লাহ আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনার নাম নেওয়ার মতো কোনো জায়গা বাকি থাকবে না। সব জায়গায় আপনার নাম। কালেমা পড়তে গেলে কেউ যদি প্রথম অংশ পড়ে, দ্বিতীয় অংশ যদি না পড়ে, সে মুসলিম হবে না। কেউ যদি পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লো না, সে কি মুমিন হবে নাকি? কারণ কালেমা পড়তে গেলে উভয় অংশটা আপনার আমার মানতেই হবে। আল্লাহ বললেন, ইমানের শর্ত আপনাকে আমি মানদণ্ড বানায়া দিলাম। শুধু তাই নয়, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আযান। কে ওই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর, বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ, নাচিল দমনি, কি মধুর সেই আজানের ধ্বনি। ওই আজানের ভিতরে আল্লাহ তাআলা নবীজির নামটা রেখে দিলেন, একামতের ভিতরে নবীজির নামটা রেখে দিলেন। শুধু তাই নয়, সব জায়গায় যেখানে ইমানের গুরুত্বপূর্ণ বিষয়, সেখানে আল্লাহ তাআলা নবীজির নামটা রেখে দিলেন। শুধু দুনিয়ায় নবীজির নাম বিষয়টা তা না, বরং আরশের ভিতরেও নবীজির গুণগান বর্ণনা করা হয়। এটা বিজ্ঞান দ্বারা প্রমাণিত। এই যে 1969 সালে 20 জুন আমেরিকার বিজ্ঞানী নীল আর্মস্ট্রং যখন চাঁদের দেশে গেল, চাঁদের দেশে যাওয়ার পরে গিয়ে দেখে চাঁদের ভিতরে ফাটল বিদ্যমান। আমেরিকার বিজ্ঞানী নীল আর্মস্ট্রং বলে, আজীব ব্যাপার, দুনিয়া থেকে তাকাইলে তো চাঁদের মাঝে কোনো ফাটল দেখা যায় না, কিন্তু আমি তো চাঁদের দেশে এসে দেখলাম চাঁদের ভিতরে ফাটল দেখা যায়। কারণটা কি? এই কারণটা বের করার জন্য এবার সে বিভিন্ন গবেষণা করতে লাগলো, কিন্তু কোনো গবেষণা প্রমাণিত সে পায় না। কিন্তু আস্তে আস্তে যখন সে গবেষণার জন্য আরো আগ্রহী হয়ে গেল, পরিশেষে একজন আলেম দার্শনিকের সামনে সে গেল। যাওয়ার পরে বলতেস, চাঁদে যখন গেলাম চাঁদের ভিতরে ফাটল দেখলাম, তার ব্যাখ্যা আছে নাকি? ওই সম্মানিত আলেম বলে, হে আমেরিকার বিজ্ঞানী নীল আর্মস্ট্রং, এটা তো কোরআনের ভিতর আল্লাহ তাআলা বলেই দিয়েছেন সূরা কমারে, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর। নবীজির হাতের আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে দুই পাহাড়ে পড়ে গিয়েছে। ওই ফাটল আজই বিদ্যমান আছে। আমেরিকার বিজ্ঞানী নীল আর্মস্ট্রং এই মুজিজা দেখে পরবর্তীতে যে মুসলিম হয়ে গেছে, কিন্তু বিশ্ব মিডিয়া এটাকে প্রচার করতে দেয় নাই। কারণ সেলিব্রিটি যদি একজন মুসলিম হয়ে যায়, তাহলে তার অনুসারীরাও তো মুসলিম হয়ে যাবে। এটা বেঈমানদের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়াবে। এই কারণে তাকে জোরপূর্বকভাবে তার ইসলামটা প্রকাশ করতে দেয় না। বলার উদ্দেশ্য হলো, নবীজির সম্মান দুনিয়াও আছে, কবরেও আছে, পরকালেও আছে। যতদিন আসমান জমিন থাকবে, ততদিন নবীজির সম্মান আকাশ চুম্বি আল্লাহ তাআলা করে দিলেন। এখান থেকে আপনাদেরকে একটা ছোট্ট একটা বিষয়ের দিকে ইঙ্গিত করতে চাই। বিষয়টা হলো এই, বর্তমানে নবী নাই, নবীও আসবে না। কারণ আমাদের নবী হলেন খাতামুন নবীন। কিন্তু নবীদের কাজগুলো যারা নির্ভেজাল ভাবে, খালেস ভাবে যারা করে থাকে, ওলামায়ে কেরাম, যারা ওলামায়ে কেরামের সম্মানও যারা নষ্ট করতে চায়, তারা একদিন ঠিকই নির্বংশ হয়ে যাবে। আল্লাহ তাআলা আলেমদের সম্মান আকাশ চুম্বি করে দিবে। তো আল্লাহ তাআলা বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, এ পয়গম্বর, আমি আপনাকে কাউসার নামক নিয়ামত দান করলাম। আমরা কম বেশ সবাই জানি কাউসার মানে হলো একটা দুধের নহর। বিষয়টা তা নয়, এতটুকুই জানি। কিন্তু আসলে তারা এতটুকু তো জানেন, এটা শুধু মনে রাখেন যে কাউসার মানে দুধের নহর। আমি যেটা বলার জন্য এখানে আসছি, এটা মনে করবেন। সব আলোচনা ভুলে গেল, এই আলোচনাটা ভুলবেন না। কাউসার মানে কি? মুফাসসিরিনে কেরাম বলেন, আল খায়রুল কাসীর ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ।
এমন কিছু স্পেশাল গুণাবলী, যে গুণাবলীকে আল্লাহ শুধুমাত্র নবীজিকে দিছে, আর কোন নবীকে দেয় নাই। এই সব নেয়ামতগুলোকে এক বাক্যে বলা হয় কাউসার। শুধু হাউজে কাউসার কাউসার না, বরং আল্লাহ নবীজিকে যত নেয়ামত দিছে, যে নেয়ামতগুলোকে আর কোন নবী রাসূলকে দেয় নাই, ওই সমস্ত নেয়ামতগুলিকে একত্রিত এক বাক্যে বলা হয় কি? কাউসার। এবার আসুন সেই নেয়ামতগুলো কি কি? এই নেয়ামতগুলো কি কি শুনে নেন। এক নাম্বার হলো নবুয়ত। বলবেন যে নবুয়ত কাউসার হয় কিভাবে? আল্লাহ আদম নবীকে নবুয়ত দিছে, ঈসা নবীকে আল্লাহ নবুয়ত দিছে, কিন্তু প্রত্যেকের নবুয়তের সীমা রাখা ছিল অঞ্চল ভিত্তিক, মেয়াদ ভিত্তিক। আর আমাদের নবীজির ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। এ পয়গম্বর, আমি আপনাকে অঞ্চল ভিত্তিক নবী বানাই নাই, বনি ইসরাইলের জন্য নবী বানাই নাই, মিশরবাসীর জন্য আপনাকে নবী বানাই নাই, মাদায়ানের জন্য আমি আপনাকে নবী বানাই নাই, আমি আপনাকে গোটা বিশ্বের মানুষের জন্য নবী বানাইছি। এরিয়া কতটুকু? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বিল আলামিনের এরিয়া যতটুকু, আমার নবীজির নবুয়তের এরিয়াও ততটুকু। আল্লাহ বলেন, আমার এরিয়া ছাড়া পৃথিবীতে কোনো জায়গা নাই। ঠিক তেমনি ভাবে আমার নবীজির নবুয়ত ছাড়াও পৃথিবীতে কোনো জায়গা নাই। দুই নাম্বার কাউসার হলো কোরআন। কিভাবে কোরআন কাউসার হয় ব্যাখ্যা নেন। আল্লাহ তাওরাতও নাজিল করেছেন, জাবুরও নাজিল করেছেন, ইনজিলও নাজিল করেছেন, কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়া বলতে পারি পৃথিবীতে তাওরাতের আসল কপি নাই, জাবুরের আসল কপি নাই। এগুলোকে নাম দিছে বাইবেল, বিভিন্ন ধর্মগ্রন্থের নাম তারা দিয়ে দিছে, কিন্তু আল্লাহ কোরআনটাকে এমন ভাবে হেফাজত করেছেন, যেইভাবে যেই অক্ষরে নবীজির উপর নাজিল হয়েছে, ঠিক ওইভাবেই পরতির মাদ্রাসার ছেলেগুলো কোরআন ওইভাবেই পড়তেছে। কোনো পরিবর্তন আছে? একটা নোক্তা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন প্রেসিডেন্ট। ইহুদিরা এসে বলতেছে, এ খলিফাতুল মুসলিমিন ওমর, তোমাদের কোরআনে আমাদের কিছু বদনাম আছে, তবে একটা বদনাম আমাদের খুব খারাপ লাগে, এটা মানতে পারি না। বলে কি? আমাদের কাছে এক দুইজন নবী আসছিল, তাদেরকে নাকি আমরা মেহমানদারি করাই নাই। মেহমানদারি করাই নাই তো বিদা আল্লাহ বলছে, নাই তো আল্লাহ এমনিতে বলে নাই। বলে তোমার কাছে একটা আবদার। বলে আবদার কি? বলে বায়ের জায়গায় তা বানায়া দাও। বায়ের জায়গায় তা বানাও। বায়ের নোক্তা কোথায়? নিচে, তায়ের নোক্তা উপরে। বায়ের জায়গা তা বানায়া দাও, তাহলে হবে ফাআতাউ আইয়ুদাইফুহুমা। দুইজন নবী আসছে, মেহমানদারিও করাইছে। খলিফাতুল মুসলিমিন ওমর বললেন, নোক্তা পরিবর্তন চাও? বলে। তিনি ঘরের ভিতরে গেলেন, যাওয়ার পরে তরবারি নিয়ে বলে, নোক্তা পরিবর্তন করার আগে গরদান পরিবর্তন করে দিমু। আল্লাহ তাআলা কোরআনটাকে এমন করে হেফাজত করেছেন। এই কোরআনটাও হলো কাউসার। কাউসারের 3 নাম্বার ব্যাখ্যা হলো হিকমা সুন্নাহ, 4 নাম্বার ব্যাখ্যা হলো ইলম। নবীজি বলেন, উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত ইলম আল্লাহ আমাকে দান করেছেন। এখন অনেকে বলতে পারেন, যেহেতু সব জ্ঞান আল্লাহ নবীজিকে দিছে, তাহলে নবীজি গায়েব জানে। অনেকের প্রশ্ন আসতে পারে। আল্লাহ স্পষ্ট বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনি বিশ্ববাসীকে জানায়া দেন, আসমান জমিনের কেউ গায়েব জানে না, একমাত্র গায়েবের মালিক আমি আল্লাহ। আমি আপনাকে যতটুকু জানাই ততটুকু জানেন, যতটুকু জানেন না ততটুকু তিনি জানেন না। খাবারে ইহুদি মহিলা বিষ মিশাইয়া দিছে, নবীজি জানেন নাই বিদায় আবু বকর খেয়ে ফেলছে, বিষাক্রান্ত হয়ে গেছে। নবীজি এক লোকমা খেয়ে তিনি বমি করে ফালাইয়া দিছে, তারপরও তিনি বিষাক্রান্ত হয়ে গেছেন। নবী যদি গায়েব জানতো, তাহলে খাবারের ভিতরে বিষের যে আক্রান্ত, এটাও তিনি জানতেন।
বুঝাইতে পারি না মনে হয়। কবরে শাস্তি হয়, আল্লাহ নবীজিকে জানাইছেন এই কবরে শাস্তি হয়। নবীজি বলছেন কবরে শাস্তি হইতেছে দুই কারণে। এক নাম্বার হলো পেশাবের ফোঁটা থেকে না বাঁচার কারণে, দুই নাম্বার হলো গীবত পরনিন্দা করার কারণে। তো আল্লাহ মাটির নিচে শাস্তি হয় নবীজিকে জানাইছে বিদায় জানতে পারছে, না জানাইলে তিনি জানতে পারতেন না। তো আল্লাহ নবীজিকে সমস্ত ইলম দান করেছেন, যার কারণে আল্লাহর হুকুমে তিনি এমন এমন কিছু ভবিষ্যৎবাণী করে গেছেন, যেই ভবিষ্যৎবাণীগুলো আমরা এখন চোখের সামনে দেখতে পাইতেছি। নবীজি বলছেন কিয়ামতের আগে পৃথিবীর ভিতরে মানুষ হত্যা বেড়ে যাবে। আজ থেকে 10 বা 15 বছর পূর্বে মানুষ এক এলাকায় একটা মানুষ মারা গেলে গোটা এলাকার ভিতরে আফসোস লাগতো, সবাই দেখতে আসতো। এখন মানুষ আমার সামনে মারা যায়, সবাই ভিডিও করে, কেউ মানুষকে বাঁচানোর কেউ নাই। এরকম না, ছটফট করে মারা যাইতেছে, তাকে একটু আমি ট্রিটমেন্ট করলে লোকটা কি হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। কিন্তু আমরা ধরার কেউ না, আমরা সবাই কি নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত। দুই শ্রেণীর মানুষ কথায় এখানে প্রসঙ্গত আসবে বলেই ফেলি। এই যে কাউসার আমরা জানলাম যেটা, যে পয়গম্বরে আরবি নবীজির হাতে আমরা সবাই হাউজে কাউসার পান করব। নবীজি বলেন দুই শ্রেণীর মানুষকে আমি হাউজে কাউসার পান করাবো না। এক নাম্বার হলো বেদাতকারী, দুই নাম্বার হলো যারা জালেম, মানুষ হত্যা করে, যারা জুলুম করে, আমি আল্লাহ তাদেরকে কখনো নবীজির হাতে হাউজে কাউসার পান করাবো না। বর্তমানে পৃথিবীর শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যত জালেম মানুষের উপর জুলুম করেছে, কোন জালেমেই ভালোভাবে দুনিয়া থেকে যেতে পারে নাই। নিকৃষ্ট পরিণতি নিয়ে তারা বিদায় হতে বাধ্য হয়েছে। ইতিহাস আমি আপনাদেরকে স্মরণ করায়া দিই। এই যে কাবিল হাবিলকে হত্যা করলো, কাবিলের নিকৃষ্ট পরিণতি হয়েছে। ফেরাউন মুসা নবীর উপর জুলুম করলো, তার নিকৃষ্ট পরিণতি হয়েছে। ফেরাউন কতটা নিজেকে অহংকারী মনে করলো, সে বলতে লাগলো আনা রাব্বুকুমুল আ'লা, আমি পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় খোদা। আল্লাহ বলে তুমি খোদা নয়, পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় হুদা তুমি খোদা নয়। ফাখাযনাহু ওয়া জুনুদাহু ফানাবাযনাহুম ফিল ইয়াম, আল্লাহ তাআলা ওই নিকৃষ্ট ফেরাউনকে পানির ভিতরে ডুবায়া ডুবায়া তারপরে মারছে। নমরুদের নিকৃষ্ট পরিণতি হয়েছে। তারপরে কারুনকে আল্লাহ তাআলা বলেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। মুসা নবী কারুনের কাছে গিয়া বলছে কারুন সম্পদের যাকাত দাও। কারুন তো সম্পদের যাকাত দেই না, উল্টা আরো কারুন নবী মুসা নবীকে সে নারী কেলেঙ্কারিতে জড়ায়া দিছে। পরিশেষে আল্লাহ তাআলা ওই বান্দার নারীর মুখ দ্বারা উল্টা কথা বের করে বলে কারণ আমাকে টাকা দ্বারা ফুসলায়া তারপরে মুসা নবীর বিরুদ্ধে কথা বলার জন্য আমাকে দাঁড় করাইছে। মুসা নবী নির্দোষ। বর্তমানেও আলেমদেরকে লাঞ্ছিত করার জন্য গোয়েন্দা বিভাগরা চাপ প্রয়োগ করে, পোশাক আদি খুলে, হাতের ভিতরে সিগারেট ধরাইয়া, প্যান্ট শার্ট পরাইয়া এগুলোকে ভিডিও করে তারপরে মানুষের সামনে প্রকাশ করে লাঞ্ছনা করার জন্য আল্লাহ তাআলা তাদেরকেও পরিশেষে লাঞ্ছনা করে বিদায় করছে কিনা। কাবিল থেকে নিয়ে আজ পর্যন্ত যত জালেম মানুষের উপরে জুলুম করেছে, সমস্ত জালেমের জুলুমকে যদি বাটা হয়, একসাথে করা হয়, যে রসটা বের হবে ওই রসটার নাম হলো স্বৈরাচার বিদায়ী সরকার। কি জুলুম নাই সে মানুষের উপর করে নাই। বাংলাদেশের মেরুদণ্ড সেনাবাহিনীদেরকে হত্যা করে তারা মেরেছে পিলখানায়। আজও বাচ্চাদের কান্নার আওয়াজ আমাদের কানে আসে। নবী প্রেমিকদের জন্য আপনারাও গিয়েছেন 13 সালে ময়মুরব্বীরা, আমি সেখানে উপস্থিত ছিলাম। এমন কোন অত্যাচার নাই, নিষ্পাপ বাচ্চাদেরকে গ্রেন হামলা করে করে তাদেরকে শহীদ করেছে। আজও পর্যন্ত ওই নবী প্রেমিকদের কোনো বিচার কেউ করে নাই, পাই নাই। তারপরে কোরআনের একজন শ্রদ্ধেয় মুফাসসিরে কোরআন সাইদি রাহিমাহুল্লাহর ফাঁসির রায় যখন রায় হলো, শত শত মানুষ তার মোহাব্বতে যখন রাস্তায় নামলো, গুলি করে করে তাদেরকে হত্যা করা হলো।
2021-22 সালে ওলামায়ে কেরাম যখন অনুরোধ করলো সরকার ভাস্কর্য বানায়েন না, এটা শিরকি প্রতীক, এই কথাটা কেন বলল? সমস্ত আলেমদেরকে জেলখানায় নিল। জেলখানায় নেওয়ার পরে আপনারা মনে করেন দুধ কলা খাওয়াইছে, তা না, আঙ্গুলের নখগুলো ফেলাস দ্বারা উঠায় ফেলছে। হাতের ভিতরে এভাবে বলে আপনি হাত প্রশস্ত করেন, তারপরে চাবুক দ্বারা এভাবে মাঝখানে আঘাত করে তাদেরকে রক্তাক্ত করে এমন এমন ইনজেকশন দিয়েছে যারা এখন সোজা হয়ে দাঁড়াইতে পারে না, মস্তিষ্ক মাঝে মাঝে উলট পালট হয়ে যায়। এই সমস্ত জুলুম পূর্বে কেউ করে নাই। নবীজি বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের বদদুয়া থেকে বাঁচো। ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, মাজলুমের বদদুয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। আমরা এতদিন বদদুয়া করছি, মনে হয় আপনারা মনে করেন কাজে লাগে নাই। শুনেন, বদদুয়া সব সময় হুটহাট করে কাজে লাগে না। আল্লাহ আবু লাহাবকে বদদুয়া করেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এই আবু লাহাবের বদদুয়া কবুল হইছে 12 বছর পরে। বলার উদ্দেশ্য হলো, জালেমরা মাঝে মাঝে মনে করে আমি 100 পথ বন্ধ করে দিছি, কেউ আমাকে কিচ্ছু করতে পারবে না। পরিশেষে আল্লাহ তাআলা আবাবিল নামক ছাত্র জনতা দ্বারা ওই জালেমের নিকৃষ্ট পতন ঘটাইছে কিনা। আপনি যত পথ বন্ধ করে দিবেন, কেউ আপনার ধারে কাছেও আসতে পারবে না। আল্লাহ দেখবেন নমরুদের মতো মূসার কামড় দিয়ে আপনার জীবন শেষ করে দিয়েছে। যে যত বড় জালেম, তার পতনটা তত লাঞ্ছনার সাথেই হয়। রাজনৈতিক আলাপ নিবেন না, দেশ নিয়ে আলোচনা করলেই আপনারা রাজনীতি মনে করেন। উদাহরণ দেই, এরশাদ সাহেব পদত্যাগ করেছেন, দেশ ত্যাগ করেন নাই। বিএনপির চেয়ারপারসন পদত্যাগ করেছেন, দেশ ত্যাগ করেন নাই। কিন্তু এই স্বৈরাচার জীবনে ভাবেও না যে দেশকে এইভাবে তিনি পদত্যাগ করতে বাধ্য হবেন। বিষয়টা বুঝতে পারি না, মনে নিকৃষ্ট পতন হয়েছে। এখান থেকে আমাদের শিক্ষা কি? এখন আমরা যারা পরবর্তীতে যে দল করেন, গণতন্ত্র করেন, খেলাফত করেন, যাই করেন, যদি আপনারাও পূর্বের মতো যদি আবার দখলদারিত্ব শুরু করেন, তাহলে আপনাদের সামনে লাঞ্ছনা আছে, আপনাদের সামনে লাঞ্ছনা আছে। ওয়াতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস, দিন আসে রাত আসে, দিন যায়, সূর্য উদয় হয় সূর্য অস্ত যায়, কেউ শিক্ষা নেয় কেউ শিক্ষা নেয় না। যদি আপনারাও বর্তমানে বিএনপি বলেন, অন্যান্য দল বলেন, যদি তারাও মানুষের উপর আগের মতো জুলুম করে, তাহলে আপনারা লিখে নেন 30 বা 35 আপনারও আপনাদের এরকম নিকৃষ্ট পরিণতি হবে। এটাই পৃথিবীর নিয়ম। আর আমরা যারা জনসাধারণ আছি, আপনাদের করণীয়, আপনাদেরকে আমি 2টা করণীয় বলে নেই। 1 নাম্বার করণীয় হলো, কোন জালেম কোনোভাবেই যাতে পুনর্বাসন হতে না পারে। কারণ জালেমরা যদি আবার পুনর্বাসন হয়, সর্বপ্রথম ইসলামপন্থীদেরকে তারা টার্গেট করে করে আবার হত্যা করবে। এই কারণে ইসলামকে টিকিয়ে রাখার জন্য আমরা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকবো তো ইনশাআল্লাহ। যত ফোন আলাপ ফাঁস হোক, যাই হোক, আমরা কোনোভাবেই জনবিচ্ছিন্ন হব না ইনশাআল্লাহ। এটা 1 নাম্বার করণীয়। 2 নাম্বার করণীয় হলো, আমাদেরকে শিকড় থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে যে মিছিল করলাম, সমাবেশ করলাম, ইসলাম বিজয় হয়ে যাবে না। আফগানিস্তানের মাটিতে কখনো মিছিল মিটিং হয় নাই, কিন্তু তারা কি রাষ্ট্র চালাইতেছে না? কারণ তারা শিকড় থেকে কাজ করছে, তৃণমূল থেকে কাজ করছে। আমরা আমাদের ইসলামপন্থীদের এখন একটা মিডিয়াও নেই, আমাদের কথা বলার মতো কেউ নেই। দেখেন, রাষ্ট্র আগে যাদের হাতে ছিল, এখনো তাদের হাতেই। প্রথম আলোর হাতে রাষ্ট্র আছে, সেনাবাহিনীর হাতে রাষ্ট্র, এনজিওদের হাতে রাষ্ট্র। যারাই ক্ষমতা যাবে তাদের তো সামুদ্রিক করতেই হবে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়েছে, আপনারা মনে করেন ডোনাল্ড ট্রাম্পের হাতে ক্ষমতা? না, এই ক্ষমতা হলো ইয়াহুদিদের হাতে। যারাই যাবে ইয়াহুদিদের সমর্থন নিয়েই তারা ক্ষমতায় যাবে। ঠিক তেমনি ভাবে বাংলাদেশে যারাই ক্ষমতায় যাক, ওই সেনাবাহিনীর প্রথম আলো তাদের কাছেই সাইন করেই, মাথা নত করেই তারপরে ক্ষমতায় যেতে হবে, আর নয়। আর এগুলো দ্বারা কখনো ইসলাম, দুধ আর গোবর যেমন একসাথে হয় না, ঠিক তেমনি ভাবে গণতন্ত্র দ্বারাও কখনো ইসলাম প্রতিষ্ঠিত হবে না। এর জন্য আমাদের দরকার শিকড় থেকে কাজ করা, মানুষকে ইসলামের ন্যায্য বিচারগুলো তুলে ধরা। প্রিয় ভাইরা, আপনি যদি বলেন ইসলামের মূল তন্ত্র কি, আমি বলবো আল্লাহ বলেন
ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। ইসলামের মূল কনসেপ্ট হলো ন্যায় বিচার। নবীজির ব্যাপারে সবাই 15টা গালি দিছে কাফেররা, কিন্তু কেউ নবীজিকে জুলুমকারী বলছে? বলে নাই। উল্টা আরো নবীজির কাছে টাকা পয়সা আমানত রাখছে, যে মুহাম্মদ কখনো আমানতের খেয়ানত করে না। এই কারণে নবীজি বলেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এর ভিতরে 1 নাম্বার মনে হয় যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে না, ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা যারা, তাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। ন্যায়পরায়ণ হওয়া বড় কঠিন। প্রতিষ্ঠান যারা চালান, এখানে ন্যায়পরায়ণ হওয়া অনেক কঠিন। ব্যবসা যারা করেন, ন্যায়পরায়ণ হওয়া অনেক কঠিন। যারা রাজনীতি করেন, ন্যায়পরায়ণ হওয়া অনেক কঠিন। নামাজ পড়ে সিজদায় কপালে দাগ করানো যায়, কিন্তু ন্যায়পরায়ণতা অন্তরে আনা অনেক কঠিন। কিয়ামতের আগে মানুষ হত্যা বেড়ে যাবে। এই যে দেখেন একই দিনে হাজার হাজার মানুষ বুলেটে জাজরা হয়ে গেল। নবীজির ভবিষ্যৎবাণী মিলল কিনা? এগুলো তো আল্লাহ তাআলা নবীজিকে সব জানায়া দিবেন। ইন্না আতাইনাকাল কাউসার, এ নবী আমি আপনাকে কাউসার দিলাম। কাউসারের 4 নাম্বার ব্যাখ্যা হলো ইলম। কাউসারের 5 নাম্বার ব্যাখ্যা হলো ইসলাম। ইসলাম কিভাবে কাউসার হয়? আদম নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সবাই ইসলামের দাওয়াত দিছে। কারো মাধ্যমে আল্লাহ তাআলা ইসলাম ধর্মটাকে পরিপূর্ণ করায় নাই। আল্লাহ তাআলা বিদায় হজের দিনে আরাফার ময়দানে নবীজি উটের উপর অবস্থান করেছিলেন, তখন আল্লাহ আয়াত নাজিল করে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এ পয়গম্বর, আজকের এই বিদায় হজের দিনে আমি ইসলামটাকে পরিপূর্ণ করে দিলাম। সবাই খুশি, সাহাবায়ে কারাম খুশি, নবীজিও খুশি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লিমাযা ইয়াবকি হাযা শাইখ? এই আবু বকর বৃদ্ধ সাহাবী কাঁদে কেন? ইসলাম পরিপূর্ণ হয়েছে, এখন তো আরো খুশি হওয়ার কথা। আবু বকর বলে, কাজ যেহেতু কমপ্লিট হয়ে গেছে, আমার জেহেনে চলে আসছে নবীজি মনে হয় আর বেশি দিন দুনিয়ায় থাকবে না। ঘর বানানো কমপ্লিট, ঘরে এখন মুরব্বি প্রবেশ করবে, ছেলে ইতালি থাকে। এখন ছেলে সন্তান অনেক খুশি, বাবা আমার ঘরে একটু আরাম করে বিদায় নেবে। কিন্তু বাবা জানে ঘর কমপ্লিট হয়েছে ঠিকই, আমি এই ঘরে থাকতে পারবো না, আমার কবর কমপ্লিট হয়ে গেছে। তো ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে মানে আর নবীজি দুনিয়ায় বেশি দিন থাকবে না। এই কাউসারের 6 নাম্বার ব্যাখ্যা হলো কাসরাতুল উম্মাহ। আল্লাহ তাআলা নবীজিকে হায়াত দিয়েছে কম। নূহ নবীর হায়াত ছিল 900 বছর, মুসলিম বানাইছে মাত্র 40 জন। আর আমার নবীজির হায়াত এতটাই কম, নবুয়ত পেয়েছেন মাত্র 23 বছর। ইসলাম যখন শুরু হয়েছে, আপনাদেরকে একটু বুঝাই, মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? দেখেন, ইসলাম যখন নবীজি হারা পর্বত থেকে আসলে, তখন গোটা মক্কার ভিতরে মুসলিম মাত্র কয়জন? 1 জন। কে? শুধু নবীজি একা, আর কেউ কিনা মুসলিম না। নবীজি তারপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তিনি গ্রহণ করলেন। তাহলে এখন হলো কয়জন? 2 জন। তার কিছুদিন পরে 4 জন পুরুষ ইসলাম ধর্ম গ্রহণ করলো। এখন হলো কয়জন মোট? 6 জন। কয়জন হলো মোট? 6 জন। কিছুদিন পরে যখন কাফেররা জেনে গেল, আল্লাহ তাআলা বললেন, এখন আর প্রকাশ্যে দাওয়াত দিয়েন না, গোপনে গোপনে এখন দাওয়াত দেন। প্রকাশ্যে যদি দাওয়াত দেন তাহলে আপনার উপর জীবন হুমকির সম্মুখীন হবে। নবীজি এবার গোপনে গোপনে দাওয়াত দিয়ে 3 বছরে মাত্র 40 জন তিনি মুসলিম বানিয়েছেন। 3 বছরে কতজন? 40 জন। তারপরে 7ম হিজরিতে কাফেররা বলল যে কোনোভাবেই তাকে যেহেতু দিনের দাওয়াত থেকে সরানো যাইতেছে না, তাকে আমরা বয়কট করি। শিয়াবে আবি তলেবে নবীজিকে 3 বছর জেলখানা আটকে রাখছে। তিনি ওই 3 বছরে কোনো দাওয়াতি কাজ করতে পারেন না। এভাবে মক্কার জিন্দেগি শেষ। মাত্র 100-200 মানুষ 10 বছরের জিন্দেগিতে তিনি মুসলিম বানাইছে। দেখেন আল্লাহ কিভাবে নবীজিকে খুশি করাইছে দেখেন। তারপরে তিনি হিজরত করে যখন মদিনায় গেলেন, বদর যুদ্ধ সংগঠিত হয়েছে কত হিজরিতে?
দ্বিতীয় হিজরিতে। সংখ্যা ছিল কতজন সাহাবায়ে কেরামের? বদর যুদ্ধে সাহাবীদের সংখ্যা কত? 313, এটা সবাই জানে। তো এবার চিন্তা করেন, মক্কায় 10 বছর, মদিনায় 2 বছর, মাত্র 12-13 বছরে মুসলিমদের সংখ্যা কতজন হইল? 313। আল্লাহ বলেন, এ হাবিব টেনশন করবেন না, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে এমন উম্মতের সংখ্যা একটু পরে দিতেছি, আপনি খুশি হয়ে যাবেন। তারপরে যখন তিনি মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পরে আল্লাহ বলেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মক্কা বিজয়ের পরে সমস্ত মক্কার মানুষ দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করছে। নবীজি তার কয়েক বছর পরে যখন বিদায় হজের ভাষণ দিলেন, নবীজির সামনে উপস্থিত ছিল 1.25 লক্ষ সাহাবী। অথচ বিদায় হজের আগে মাত্র সাহাবীদের সংখ্যা ছিল কয়েক হাজার। মক্কা বিজয়ের পরে লাখ লাখ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করল। ঠিক তেমনি ভাবে আমরা মনে করতে পারি আমাদের কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কিন্তু আল্লাহ যখন আমাদেরকে বিজয় দান করবেন, দেখবেন কাফের মুশরিকরাও আমাদের কাছে মাথা নত করতে বাধ্য হবে। তো আল্লাহ বলেন, আমি আপনাকে উম্মতের সংখ্যা দিলাম, টেনশন করবেন না। জান্নাতের ভিতরে যদি জান্নাতি মানুষকে 3টা ভাগ করা হয়, এর ভিতরে 2 ভাগই হবে উম্মতে মুহাম্মদী। এটা হলো কাউসার। কাউসারের 7 নাম্বার ব্যাখ্যা হলো কাসরাতুল ইত্তিবা। পৃথিবীর ভিতরে আদম নবীর কোন অনুসারী খুঁজে পাবেন না, ঈসা নবী, মুসা নবীর অনুসারী খুঁজে পাবেন না। তারা মারা গেছেন, তাদের অনুসরণ করাও বাদ দেওয়া হয়ে গেছে, এবং এই যুগে অনুসরণ করাও জায়েজ হবে না। আল্লাহ তাআলা নবীজিকে বলেন, আপনাকে জীবিত করার জন্য, জীবিত রাখার জন্য আপনার অনুসারী পৃথিবীর ভিতরে লক্ষ কোটি কোটি বানায়া দিলাম। এই যে মুরব্বীরা এখানে যারা আছেন, দেখেন তারা কি সুন্দর দিন কাটায়। প্রথমে সকাল বেলায় ঘুম থেকে উঠে, তারপরে ওযু করে, ফজরের সুন্নত পড়ে, তারপরে ফজরের নামাজ পড়ে, তারপরে বিভিন্ন সকাল সন্ধ্যার আমল করে, এশরাকের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে, জোহরের আগে এবং পরের সুন্নত পড়ে, জোহরের পরে কাইলুলা করে, আসরের পরে একটু হাঁটাহাঁটি করে, মাগরিবের পরে বিভিন্ন আমল করে, এশারের নামাজ পড়ে, বিতিরের নামাজ পড়ে, শুক্রবারে নবীজির উপরে দুরূদ পড়ে, প্রতি সোমবার বৃহস্পতিবারে রোজা রাখে। এই যে অনুসরণ, এই অনুসরণগুলো আমরা কার অনুসরণ করি? নবীজি। কার অনুসরণ করি? নবীজি। আল্লাহ তাআলা বললেন, আপনার নাম নেওয়ার মতো বলে কেউ থাকবে না, আর আপনার অনুসরণ করার মতো কোন মুসলিম বাকি থাকবে না। ইন্না আতাইনাকাল কাউসার, এভাবে যদি আমি কাউসারের ব্যাখ্যা দিই দীর্ঘ সময় চলে যাবে, সংক্ষেপ করতেছি। তাহলে এগুলো আমরা জানলাম, দুনিয়ায় কাউসার, এই নেয়ামতগুলো, এই যে আল্লাহ নবীজিকে দিলেন নবুয়ত, নবীজিকে দিলেন কোরআন, নবীজিকে দিলেন ইলম, নবীজিকে দিলেন উম্মতের আধিক্যতা, সংখ্যার আধিক্যতা, এগুলো অন্যান্য নবীদেরকে দেয়নি। এবার আসুন আখিরাতে আল্লাহ তাআলা নবীজিকে কি স্পেশাল গুণ দিয়েছেন। আল্লাহ আয়াতুল কুরসির ভিতরে বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যাকে সুপারিশ করার অনুমতি দিবে সেই করতে পারবে। এবার আসুন হাদিস কি বলে, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা নবীজিকে সুপারিশ করার অনুমতি দিবেন। মাথার উপরে সূর্য, জমিন তামা, মানুষ বেহুশ বেকারার হয়ে যাবে, মানুষ নিরুপায় হইয়া আদম নবীর কাছে যাবে, গিয়া বলবে, আদম পয়গম্বর আপনি দয়া করে আল্লাহকে বলেন বিচার কাজটা শুরু করে। আদম নবী বলে, রব্বানা যালামনা, আমি নিজের উপরে জুলুম করেছি, আমি আল্লাহর কাছে যাইতে পারবো না। আদম নবীর কাছ থেকে প্রত্যাখ্যিত হয়ে তারপরে মানুষ চলে যাবে ইব্রাহিম নবীর কাছে, গিয়া বলবে, আল্লাহ আপনাকে খলিলুল্লাহ বানাইছেন, আগুন থেকে আল্লাহ আপনাকে মুক্তি দান করেছেন, আল্লাহ আপনাকে এত সহযোগিতা করেছে, আপনি আল্লাহকে বলেন বিচার কার্যটা শুরু করুন। ইব্রাহিম নবী বলে, আমার সাহস হয় না।
মানুষ তারপরে যাবে মুসা নবীর কাছে, বলবে মুসা নবী আপনি আল্লাহ তাআলার সাথে দুনিয়ায় থাকা অবস্থায় সরাসরি কথা বলছেন। ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আপনি একটু আল্লাহকে বলেন বিচার কাজটা দ্রুত শুরু করুন। মুসা নবী বলে আমার সাহস হয় না। এবার মানুষ যাবে ঈসা নবীর কাছে, ঈসা নবীকে গিয়া বলবে আল্লাহ আপনাকে নিজ কুদরতে বাবা সারা বানাইছে ফুয়ের মাধ্যমে, একটু যান আল্লাহকে বিচার কার্যটা শুরু করতে বলেন। ঈসা নবী বলে এদিক সেদিকে ঘুরে ফিরে কোনো লাভ নাই, ইরজিউ ইলা মুহাম্মদ, যাও মুহাম্মদের কাছে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে সিজদারত অবস্থায় মানুষ পাবে। গিয়া সবাই বলবে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু মাথাটা উঠাই আল্লাহকে বলেন বিচার কার্যটা শুরু করতে। এবার নবীজি আরো বেশি কাঁদতে থাকবেন, কাঁদতে কাঁদতে তিনি বেহুশ বেকারার হয়ে যাবেন। আল্লাহ নবীজিকে বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, মাথা উঠান, আপনি আর কাঁদবেন না। দুনিয়া আমি আল্লাহ আপনাকে বলছি আপনাকে সন্তুষ্ট করব, আজকে আমি আখিরাতে আপনাকে সন্তুষ্ট করব, আপনি কি চান? এবার নবীজি বলবে আমি চাই আপনি বিচারটা শুরু করবেন। এবার নবীজি আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করে দিবেন। নবীজির পাশে আল্লাহ তাআলা নবীজিকে বসাইবেন। আল্লাহ তাআলা যখন রাগান্বিত হয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকে রাজত্ব কার? হাসান বসরি বলে রাজত্ব কার? এই চ্যালেঞ্জ ঘোষণা দেওয়ার মতো কেউ থাকবে না, উত্তর দেওয়ার মতো। আল্লাহ নিজেই বলে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব আমি আল্লাহ নিজেই। এই ঘোষণা শোনার পরে মানুষ আরো বেশি বিগলিত হয়ে যাবে, বেহুশ বেকারার হয়ে যাবে। আবার নবীজি সিজদায় পড়ে যাবেন, আল্লাহ আবার ঠান্ডা হবে, আল্লাহ আবার গরম হয়ে যাবে, আল্লাহ নবীজি আবার সিজদায় কাঁদবেন। এভাবে কাঁদতে কাঁদতে আল্লাহ তাআলা বলবে আমি বিচার শুরু করলাম। নবীজি আবার বসে বসে দেখতেছে উম্মতের কি অবস্থা হয়। নবীজি আবার টেনশন নিয়ে পড়ে আছে, এই পয়গম্বর আপনি এবার খুশি নাকি? আপনার উম্মতকে, অধিকাংশ উম্মতকে তো আমি জান্নাত দিয়ে দিলাম। এবার নবীজি বলে যতক্ষণ না পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নাম থেকে জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ খুশি হব না। এই যে সুপারিশ করার ক্ষমতা আল্লাহ একমাত্র নবীজিকে দান করেছেন। কিছু কিছু মতাদর্শী ভাইরা তারা বলে নবীজি শাফাআত করতে পারবেন না, নাউজুবিল্লাহ। যারা কথা বলবে তাদের ঈমান থাকবে না। আমার নবীজি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। এবার আসুন নবীজির সুপারিশ পাওয়ার জন্য হাদিসে বর্ণিত কিছু আমল আছে। সারাদিন নবীজির জন্য ইয়া রাসূলুল্লাহ বলে বলে রাস্তা গরম করলাম, মিছিল করলাম, এগুলো খাটে আশিকে রাসূলের প্রমাণ নয়, বরং নবীজির সুন্নাত পালন করাটা হলো খাঁটি আশিকদের প্রমাণ। এবার আসুন নবীজির সুপারিশ পাওয়ার জন্য কোরআন সুন্নাহ বর্ণিত 6টা আমল করতে হবে। কয়টা? 6টা। খেয়াল করে শুনবেন। এক নাম্বার হলো পয়গম্বর আরবি বলেন কেউ যদি নিজের মাঝে তাওহীদ প্রতিষ্ঠা করে নেয় নবীজি তার জন্য সুপারিশ করতে বাধ্য হবেন। তাওহীদ মানে একাত্মবাদ, আল্লাহ তাআলার সাথে কেউ যাতে শিরিক না করে। তাওহীদের এত গুরুত্ব, সমস্ত নবী রাসূলদের দাওয়াত ছিল তাওহীদ, সমস্ত কিতাবের মূল কনসেপ্ট ছিল তাওহীদ, সাহাবায়ে কেরামের দাওয়াত ছিল তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা হয়তো হাদিসটা কেউ জানেন কেউ জানেন না। এই যে একটা হাদিস বলতেছি শোনেন। নবীজি মাঝে মাঝে ফজরের সুন্নতে প্রথম রাকাতে তিনি পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ, তারপরে তিনি বিতিরের নামাজে প্রথম রাকাতে পড়তেন সাব্বিহিসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে পড়তেন কাফিরুন, তৃতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আপনি দিন শুরু করেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ইখলাস দ্বারা, বিতিরের নামাজও শেষ করেন কাফিরুন ইখলাস দ্বারা, রহস্যটা কি? তো আপনি ফজরের সুন্নত পড়েন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এবং ইখলাস দ্বারা, বিতিরের নামাজও শেষ করেন কাফিরুন ইখলাস দ্বারা, রহস্যটা কি?
এবার নবীজি বলে, আমি দিন শুরু করি ইখলাস দ্বারা, এটাই বুঝাইতে চাই আল্লাহ। আমি দিন শুরু করলাম তাওহীদের মাধ্যমে, ভিতরে আমি ইখলাস পরে এটাই বুঝাইতে চাই। আমি রাতও শুরু করলাম ইখলাসের মাধ্যমে, তাওহীদের মাধ্যমে, যাতে করে আমার মৃত্যুটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় মৃত্যু হয়। এই যে হাদিসটা বললাম, এর আগে শুনছেন? তাহলে কি বুঝলাম? যে নবীজি ফজরের সুন্নত কাফিরুন ইখলাস পড়তেন, বিতিরের দ্বিতীয় এবং তৃতীয় রাকাতও মাঝে মাঝে কাফিরুন এবং ইখলাস পড়তেন। কেন পড়তেন? যাতে করে দিন এবং রাতটা শুরু হয় কিসের মাধ্যমে? তাওহীদের স্বীকৃতির মাধ্যমে। তো নবীজি বলেন, কেউ যদি তাওহীদ প্রতিষ্ঠা করে, আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম বিকলবি। কেউ যদি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দেয়, নবীজি বলেন আমি মুহাম্মদ তার জন্য সুপারিশ করব। নবীজির সুপারিশ পাওয়ার 2 নাম্বার আমল হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। কি তেলাওয়াত করা? কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত নাই। আগের দিনে ফজরের নামাজের পরে ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, এখন ঘর থেকে ফজরের পরে নাকের আওয়াজ শোনা যায়। কোরআন তেলাওয়াত নাই। নবীজি বলেন, লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরগুলোকে গুরুস্থান বানায়া রাখো না। বলতে পারেন ঘর আবার গুরুস্থান হয় কেমনে? লাইট আছে, সব কিছু আছে, ফার্নিচার আছে, কবরের ভিতরেতে গুরু নাই, তাহলে নবীজি কেন কবরস্থানের কথা বললেন? মুফাসসিরিনে কেরাম বলেন, যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয় না, ওই ঘর যদি কোটি টাকা দামি বাড়িও হয়, এখানে শয়তান বসবাস করে। আর মাটির ঘর যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, তাহলে চতুর্পাশে রহমতের ফিরিস্তা বেষ্টনী দেয়া রাখে। তো 2 নাম্বার হলো কোরআন তেলাওয়াতের আমল। নবীজি বলেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবি। তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, এই কোরআন তোমাদের জন্য সুপারিশ করবে। মাইয়াতকে যখন কবরে রাখা হয়, মাথার কাছে তখন কোরআনের আমল চলে যায়, ডান দিকে নামাজ, বাম দিকে রোজা, তারপরে পায়ের কাছে যাবতীয় আমল। ফেরেশতারা এসে যখন বলবে বান্দাকে, এ বান্দা প্রশ্নের জবাব দাও, কোরআন তখন আপনার পক্ষ হয়ে ফেরেশতাকে বলবে, সাবধান, আমার বান্দা আরামে ঘুমাইতেছে, ডিস্টার্ব করবি না। ফেরেশতা আশ্চর্য হয়ে বলবে, আজীব ব্যাপার, বান্দার পক্ষ হয়ে কোরআন ফেরেশতার সাথে ঝগড়া লাগতেছে। এটা কিসের কারণে? কোরআনের কারণে। আর এখন আমরা কি করি জানি? রাগ করবেন না। ও মুয়াজ্জিন সাহেব, কোরআনটা পুরান হয়ে গেছে, মসজিদের তাকে রেখে দেন। ঠিক নেই? ঘরের ভিতরে এখন কোরআনের জায়গা হয় না। আরেকজন এসে বলতেছে, হুজুর, ঢাকা শহরের হুজুর, জি হুজুর, টিভির পাশে কোরআন শরীফ রাখলে কি গুনাহ হবে? প্রশ্ন কি দেখছেন? মানে তার কাছে টিভিটা অনেক গুরুত্বপূর্ণ, কোরআন শরীফটা কি কিছুই। ভাই, বড় বড় অনেক কথা বলা যায়, কিন্তু স্পষ্ট আমি হাদিসের মাধ্যমে বলি, নবীজি বলছেন, এই উম্মতের ভাগ্য ততদিন পর্যন্ত পরিবর্তন হবে না যতদিন পর্যন্ত তারা কোরআনকে আঁকড়ে না ধরবে। আপনি সকাল বিকাল কোরআন তেলাওয়াত চালু করে দেন, ইনশাআল্লাহ দেখবেন চতুর্দিক থেকে আপনার রিজিকের বরকত আল্লাহ দিতেছে। আচ্ছা, এখন অনেকের খটকা লাগতে পারে, আবারও বলি, এখন 6:50 বাজে, চারোখান দিয়ে আজান হোক, কোনো সমস্যা নাই, আমরা নামাজ পড়বো কয়টায়? 7:30-এ। অতএব কেউ আমরা উঠা বসা না করি, তাহলে আর মনোযোগ এদিক সেদিক হবে না। থাকবেন তো ইনশাআল্লাহ? আমরা 7:15-এ বয়ান শেষ করব, 7:30-এ নামাজ পড়ব, আর 20টা মিনিট মনোযোগ থাকবে তো? কাদের কাদের থাকবে না হাত তোলেন। আমাদের সবার থাকবে, তুলি, আমরা সবাই হাত তুলি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তো নবীজির শাফাআত পাওয়ার 2 নাম্বার আমল হলো কোরআন তিলাওয়াত। 3 নাম্বার নবীজির শাফাআত পাওয়ার আমল হলো সিয়াম, রোজা রাখা। নবীজি বলেন, ফরজ রোজার পাশাপাশি যারা বেশি বেশি নফল রোজা রাখবে, ওই রোজা তার জন্য সুপারিশ করবে। 4 নাম্বার হলো যারা আজানের জবাব দিবে। আজানের জবাব আমরা দিতে চাই না,
বরং এতক্ষণ যারা মসজিদের মাহফিলের পাশে ছিল আজান শোনার কারণে তারা এখন অনেক দূরে চলে যাবে। ঠিক নি? আমাদের এক হুজুর বলতেছে টাটকা শয়তান দেখতে চাও মোবারক? আমি বললাম জি। বলবে মসজিদের পাশে যারা আজানের আগ পর্যন্ত থাকে, আজান দিলে যারা চলে যায়, এগুলো হলো টাটকা শয়তান। কারণ আজান দিলে শয়তান নাকি বাতাস ছাড়তে ছাড়তে দৌড়ায়। শয়তানকে যেহেতু দেখি না, আজান দেওয়ার পরে মসজিদে না যাইয়া যারা দৌড়ায় এগুলো হলো মানুষ শয়তান। আজান শুই না মসজিদ থেকে আশপাশ থেকে চলে যায়। আজানের জবাব দেওয়াটা সুন্নাহ। নবীজি বলেন কেউ যদি আজানের জবাব সুন্দরভাবে দেয়, বলবেন যে আজানের জবাব দিব কিভাবে? মুয়াজ্জিন যা বলে আপনিও তা বলবেন। শুধুমাত্র হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালার ক্ষেত্রে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। আর কোনো কষ্ট আছে? মুয়াজ্জিন যা বলে আপনি কি তাই বলবেন। শুধুমাত্র হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালার ক্ষেত্রে কি বলবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা। শেষ। আপনি যদি এতটুকু জবাব দেওয়ার ক্ষেত্রে যদি আপনি নবীজির সুপারিশ পেতে পারেন, এর থেকে আপনাকে নবীজি আর কি অফার দিবে বলে? নবীজির সুপারিশ পাওয়ার 5 নাম্বার আমল হলো নবীজিকে ভালোবেসে মদিনায় বসবাস করা। এটা আমাদের জন্য সম্ভব হবে না, যেহেতু আমাদের টাকা নাই, পয়সা নেই। মদিনা যাওয়ার জন্য অনেকে ইচ্ছা করি, তাও আমাদের সম্বল নেই। ইমাম মালিক, আশিকে রাসূল ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, তিনি মদিনায় বসবাস করেছেন 70 বছর নবীজির মহব্বত। এই কারণে জান্নাতুল বাকিতে ইমাম মালিকের কবর আছে। কার কবর? ইমাম মালিকের কবর। তো নবীজির মহব্বতে মদিনায় বসবাস করা, নবীজির সুপারিশ পাওয়ার 6 নাম্বার আমল হলো অধিক পরিমাণ সিজদা করা। মানে ফরজ পড়া, নফল নামাজ পড়া। কেউ যদি এই 6টা আমল করে, 1 নাম্বার হলো তাওহীদের চর্চা করে, 2 নাম্বার হলো কোরআন তেলাওয়াত করে, 3 নাম্বার হলো নফল সিয়াম রাখে, 4 নাম্বার হলো আজানের জবাব দেয়, 5 নাম্বার হলো নবীজিকে ভালোবেসে মদিনায় যারা বসবাস করে, 6 নাম্বার হলো অধিক পরিমাণে যারা নফল নামাজ পড়ে। এই 6টা আমল করলে নবীজি বলেন আমি মুহাম্মদ অবশ্যই 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 তাদেরকে হাসরের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। প্রিয় ভাইরা, তাহলে এখন আসুন আমরা মিলাই। আল্লাহ নবীজিকে বললেন ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আপনাকে আমি কাউসার দিলাম। কাউসার শুধুমাত্র হাউজে কাউসার না, বরং শাফাআত করাটাও এটা নবীজির জন্য কি কাউসার। এবার আসুন আমরা যে কাউসারের বিষয়টা আমরা জানি, এই কাউসারের মূল রহস্যটা কি? আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে জানায় দেন হুয়া নাহরুন ফিল জান্নাহ, কাউসার হলো জান্নাতের একটা নহর। তার মানে জান্নাতে আরো নহর আছে। জান্নাতে হবে 4টা নহর। কয়টা নহর? 4টা। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। 1 নাম্বার হলো ফ্রেশ পানির নহর। 2 নাম্বার ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, শরাবের নহর। 3 নাম্বার হলো মধুর নহর। 4 নাম্বার হলো হাউজে কাউসারের নহর। এভাবে 4টা নহর থাকবে জান্নাতবাসীদের জন্য। এই হাউজে কাউসারের প্রশস্ততা কতটুকু হবে? নবীজি বলেন দ্রুতগামী বাহন 1 মাস দৌড়ায়াও হাউজে কাউসারের পার শেষ করতে পারবে না। হাউজে কাউসারের পানপাত্র কেমন হবে? আকাশের তারকা গণে শেষ করতে পারবেন? নবীজি বলেন কানুজুমিস সামা, আকাশের তারকা গণনা করে যেমন শেষ করা যায় না, ঠিক তেমনি ভাবে হাউজে কাউসারের পানপাত্র কেউ শেষ করতে পারবে না। এই পানির গুণাবলী কি? আসাদু বায়াদাম মিনাল লাবান, দুধের থেকেও বেশি সাদা। আহলা মিনাল আসাল, মধু থেকে বেশি মিষ্টি। গ্যারানটা হবে মেশকাম্বর থেকেও বেশি গ্যারান। নবীজি বলেন মান শারিবা মিনহা লাম ইয়াজমা আবাদা, যে একবার নবীজির হাতে হাউজে কাউসার পাবে, পান করবে, তার কখনো জান্নাতে আর তৃষ্ণা লাগবে না। এবার আসুন লক্ষ কোটি কোটি উম্মত, এই উম্মতের মাঝে তিনি যে নবীজির উম্মত,
মানে তিনি যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী এটা বুঝবেন কিভাবে? একটা প্রশ্ন আসে কিনা? ধরেন এখানে বিভিন্ন তরিকার লোক আছেন, তা আমি সর্বোচ্চ দাড়ি এবং টুপি দেখে বলতে পারবো যে সে মনে হয় এই চিন্তা লালন করে। কিন্তু হাসরের ময়দানে কোটি কোটি উম্মত, সেখানে নবীজি কিভাবে বুঝবেন এটা কি ঈসা নবীর অনুসারী না মুসা নবীর অনুসারী? নবীজি বলেন এটাও আমি উম্মতকে জানায়া দিই। নবীজি বলেন ইন্না উম্মতি ইউদাউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু। আমার উম্মতকে আমি কিভাবে চিনবো জানো? আমার উম্মতের যারা যারা সুন্দরভাবে ওযু করছে, ওযুর কারণে তাদের চেহারা নূর দ্বারা ঝলমল করতে থাকবে, আর আমি যাদের চেহারা নূর দ্বারা ঝলমল করবে আমি বুঝে নিব তারাই আমার খাঁটি উম্মত। ধরেন এখানে লাখ লাখ মানুষ, আমি সব প্রত্যেকের আমার ভক্ত যারা তাদের হাতে আমি লাল ফিতা আমি টাঙাইয়া দিলাম, ঝুলাইয়া দিলাম, বললাম যে যাদের হাতে লাল ফিতা আছে হাত তোলেন। এখন আর আমার চিনতে কষ্ট লাগবে? তো নবীজি বলেন আমি আমার উম্মতের চেহারা দেখেই বুঝতে পারবো তিনি আমার খাঁটি উম্মত, তিনি আমার নির্ভেজাল উম্মত, সে আমার বেদাতকারী উম্মত। নবীজি এই কারণে বলেন দুই শ্রেণীর মানুষকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হাউজে কাউসার পান করাবো, যেটা একটু আগে বলেছে। এর ভিতরে এক নাম্বার হলো যারা বেদাত সৃষ্টি করে। বলবেন যে ময় মুরব্বীরা হুজুর বেদাত কি? বেদাত হলো মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। দ্বীনের ভিতরে নতুন করে কোনো কিছু সৃষ্টি করা, এটার নাম বেদাত। নবীজি আযান দিবেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিছে, আল্লাহু আকবার, আযান শেষ করছে তার মতো করে। কিন্তু এখন কেউ আযানের আগে যদি কিছু যোগ করে এটা কি বেদাত হবে কিনা? অবশ্যই বেদাত হবে। নবীজি নামাজ শুরু করছেন, নামাজের আগে তিনি বলতেন ইস্তাউ ইতাদিলু আকিমু সুফুফাকুম ওয়াতারাসু ওয়াসুদ্দুল খালাল, কাতার তোমরা সোজা করো। এর আগে যদি আমরা আরো অনেক কিছু যোগ করি তাহলে বেদাত হবে কিনা? বেদাত হবে। এভাবে যদি নতুন কোনো কিছু যোগ করি তাহলে বেদাত। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন কেউ যদি দ্বীনের ভিতরে আবেগ দেখায় বেদাত সৃষ্টি করে তার ঈমানই থাকবে না। কারণ ইসলাম তো পরিপূর্ণ, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলাম আমাদের সামনে পেশ করে গেছেন। এখন নতুন কোনো কিছু যোগ করা মানে ইসলামটাকে ত্রুটিযুক্ত মনে করা, নাউজুবিল্লাহ। এই কারণে ইমাম মালিক কি বলে, বেদাতকারীদের কি নাই? ঈমান নেই। মানুষ বেদাত সচরাচর কেন করে জানেন? বলে যে ময় মুরব্বীরা কি ভুল করছে, বলে কিনা ময় মুরব্বীরা কি ভুল করছে, এটা কাফেরদের কথা। ইব্রাহিম নবী তিনি তার বাবাকে দাওয়াত দিচ্ছেন, বাবা ফিরে আসেন তাওহীদের পথে। তখন বাবা এবং তার অনুসারীরা কি বলে, ওয়াজাদানা আবানা, আমরা আমাদের বাপ দাদাদেরকে তা করতে দেখছি, আমরাও করব। এখন যদি কোনো শ্রদ্ধেয় আলেম, তরুণ আলেম এসে যদি বলে মুরব্বী এই কাজটা করেন না, এটা সুন্নাতের খেলাফ, কি বলো তুমি? এত বছর কি এটা কি ভুল হয়েছে? তুমি আমার নতুন করে ইসলাম শিখাও। এগুলো শুনতে হয় কিনা? এগুলো আমাদের শুনতে হয়। এই কারণে বাপ দাদারা কি করছে এটা কোনো বিষয় না, ইসলাম কি বলে এটা আমাদের দেখতে হবে। আর আপনি যদি বাপ দাদাদের দোহাই দিয়া করেন তাহলে বাপ দাদারা তো কত কষ্ট করছে, মাটিতে ঘুমাইছে, এগুলো তো আপনারা মাটিতে ঘুমান না, ঠিকই খাটে ঘুমান। শুধু ইসলামের ক্ষেত্রে আসলে বাপ দাদাদের কথা কেন বলেন? আবু তালেব শুধুমাত্র এই কারণেই জাহান্নামে যাবে, বাপ দাদার কারণে। নবীজি কানে কানে আবু তালেবকে বলতেছে একটু আপনি কালেমাটা পড়েন, আপনি জান্নাতে চলে যাবেন, আমি সুপারিশ করব। আবু তালেব বলতেছে আবু জাহাল আছে, আবু লাহাব আছে, তারা কি কইব? এই কারণে সে আর কি পড়ে না, কালেমা শেষ, জাহান্নাম। এই কারণে হাতে পায়ে ধরে বলি, কোন আলেম যদি সহি কথা বলে আর এটা যদি হাজার হাজার বছরের ঐতিহ্যের বিরুদ্ধেও হয়, এটা আমার আপনার মানতেই হবে, এটাই ইসলাম। না হয় আপনি নবীজির হাতে হাউজে কাউসার পাবেন না। আমি কয়েকটা হাদিস পেশ করি দেখেন কিভাবে বেদাত সৃষ্টি হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছেন, আমরাও নামাজ পড়ি। নবীজি হজ করছেন, আমরাও হজ করি। নবীজি বৃষ্টির নামাজ পড়ছেন,
আমরাও বৃষ্টির নামাজ পড়ি, কিন্তু ঘটনাটা হলো আমরা আগ পরে অনেক কিছু যোগ করি যেটা নবীজি করেন। কারণ সব তো নবীজির হাদিসের বর্ণিত কি আমাদের চোখের সামনে স্পষ্ট। আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা একসাথে মিলে তওয়াফ করতেছে। হজ এবং উমরা যে সমস্ত মুরব্বীরা করছেন, রুকনি ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত একটা দোয়া পড়তে হয়। দোয়াটা পারেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রুকনি ইয়ামানি থেকে নিয়ে হাজরে আসওয়াদ পর্যন্ত এই দোয়াটা আব্দুল্লাহ ইবনে আব্বাসও পড়লেন। আমিরে আল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আর এক হাদিসে আছে সুবহানাল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার। দুটোটা বিশুদ্ধ হাদিস। এভাবে মাসনুন দোয়াগুলো যেদিন আমরা মুনাজাতকে ইমাম সাহেবকে বলছি মুনাজাত দিতেই হবে, ওই দিন থেকে মাসনুন দোয়া আমাদের থেকে টাটা বাই বাই। এখন বলেন যে তার মানে হুজুর মুনাজাত দেওয়া কি ঠিক নয়? অবশ্যই মুনাজাত দিবেন। ফজরের পরে যেমন আপনারা হুয়াল্লাহুল্লাযী বিভিন্ন আমল করে মুনাজাত দেন, এটা যেমন কোনো সমস্যা না। আসরের সময় যেমন মাসনুন দোয়া পরে আপনারা মুনাজাত দেন, এটা যেমন সমস্যা না। তাহলে বাকি যোহর মাগরিব এশা দুষ্কর লোকি, তখন আপনারা কেন মাসনুন দোয়া পড়েন না বলেন? আরে ভাই, নামাজটাই তো মুনাজাত। নবীজি সানা, শুধুমাত্র আমরা সানা পড়ি সুবহানাকাল্লাহুম্মা। নবীজি অসংখ্য দোয়া পড়তেন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। নবীজি রুকু থেকে ওঠার পরে বলতেন, আমরা পড়ি রব্বানা ওয়ালাকাল হাম। নবীজি পড়েন আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। নবীজি সিজদায় গিয়ে দোয়া করতেন, আমরা শুধু পড়ি সুবহানা রাব্বিয়াল আলা। নবীজি অসংখ্য দোয়া পড়তেন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লা দিক্কাহু ওয়া আজিল্লাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররা। এভাবে নবীজি শত শত দোয়া তিনি সিজদায় পড়তেন। দুই সিজদার মাঝখানে আমরা কেমন জানি মুরগ ঠুকুর দেওয়ার মতো ঠাসঠুস আমরা দুই সিজদার মাঝখানে 2 মিনিট আমরা সময় দেই না। নবীজি পড়তেন রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। গোটা নামাজটাই তো হলো দোয়া। তো নামাজ যদি আপনার দোয়া হয়, সালাম ফিরানোর পরে যদি আপনি মাসনুন দোয়া পড়েন, তখন আলাদাভাবে ইমাম সাহেবকে বাধ্য করে মুনাজাত দেওয়ার কোনো তেমন প্রয়োজন নেই। এবার যদি কোনো ইমাম সাহেব মুনাজাত না দেন, আপনাদেরকে মাসনুন দোয়া শিখা পড়ার জন্য সময় করে দেন, ওই ইমামের বিরুদ্ধে লাগবে না? আবার কথা বুঝাইতে পারি না মনে হয়। আমি কি মুনাজাতের বিরুদ্ধে বলছি? না, আমি কি বলছি, মাসনুন দোয়াগুলো শিখেন, মাসনুন দোয়াগুলো পড়েন, সিস্টেমের পরিবর্তন আনেন। এগুলো আমরা যদি না বলি, আর যদি বলি যে আমার মাঠ খালি হয়ে যাবে, মুরব্বীরা কষ্ট পাবে, কষ্ট একদিন পান, পরের দিন আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, যে হুজুরের কারণে আজকে একটা আমল জিন্দা হয়েছে ইনশাআল্লাহ। এভাবে যখন আপনারা বেদআতে ঢুকে যাবেন, কোন বেদআতকারীকে নবীজি হাউজে কাউসার পান করাবে না। তো আল্লাহ তাআলা বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, এ পয়গম্বর আমি আপনাকে কাউসার দিলাম। কাউসারের 1 নাম্বার ব্যাখ্যা বলেছি, দুনিয়া এবং আখিরাতে এমন কিছু গুণাবলী, যেই গুণাবলীকে আল্লাহ তাআলা শুধুমাত্র নবীজিকে দিয়েছে, অন্য কোন নবীকে দেয় নাই। 2 নাম্বার ব্যাখ্যা হলো হাউজে কাউসার। এবার দ্বিতীয় আয়াত আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনাকে যেহেতু নিয়ামত দিয়েছে, আমাকে আপনি কি ধন্যবাদ জানাবেন না? অবশ্যই জানান। আল্লাহ তাআলা বলেন, আমার জন্য শুকরিয়া হিসাবে 2 রাকাত নামাজ পড়েন। সবচেয়ে বড় শুকরিয়া কি? নামাজ। আপনাকে কেউ উপকার করছে, তার জন্য আপনি 2 রাকাত নামাজ পড়ে বলেন, আল্লাহ তাকে তুমি উত্তম বিনিময় দান করো, খালাস। এর থেকে বড় ধন্যবাদ আর পৃথিবীতে, থ্যাংক ইউ যদি আপনি 1000 বার কন, ওই থ্যাংক ইউর 2 পয়সারও মূল্য নাই। জাযাকুমুল্লাহ খায়রের ভিতরে যে পরিমাণ মূল্য আছে। তারপর আল্লাহ বলেন, ওয়ানহার, আপনি কুরবানি করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার। কাব ইবনে আশরাফ সহ শত শত কাফের যারা আপনাকে বলছে ছেলে সন্তান মারা গেছে, ওই যে শুরুতে বলেছিলাম ছেলে সন্তান মারা যাওয়ার কারণে নবীজিকে আটকরা নির্বংশ বলে গালি দিছে, আল্লাহ বলেন আপনি নির্বংশ না, বরং কাব ইবনে আশরাফ নির্বংশ। তাদের নাম নেওয়ার মতো পৃথিবীতে কেউ বাকি থাকবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বাংলাদেশের ভূখণ্ড যতদিন আছে, কোন কন্যা সন্তানের নাম শেখ হাসিনা হবে না, কেউ রাখবেও না। এতটা মানুষ নামটাকে ঘৃণা করে। কাব ইবনে আশরাফকে যেমন ঘৃণা করে, আবু জাহালকে যেমন ঘৃণা করে, এই নামটাকেও মানুষ কি করে?
ঘৃণা করে। এ কারণে এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। হাসছে আহমদ শফি, হাসছে জুনায়েদ বাবুনগরী, হাসছে নূর হোসেন কাসিমি, আমরা কেঁদেছি। আর এর বিপরীতে জালেমরা কাঁদে, আমরা কি হাসি। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আমরা নির্বংশ নই, আমরা ভেসে যাওয়ার মতো নই, আমরা টিকে থাকবো, জালেমরাই হেরে যাবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।